হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটায় এখন 8টা বেজে গেছে। তো ঘুম থেকে আজকে অনেকটাই লেট করে উঠেছি, মানে এই 5-10 মিনিট হলো ঘুম থেকে উঠেছি। তাই আর অন্য কোনো দিকে তাকানোর আর সময় নেই, সরাসরি একেবারে মানে সংসারের কাজে লেগে পড়েছি। তো যাই হোক, মামামও আমার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে আজকে আর বাইরে বেরোয়নি, একেবারে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি জানালা দরজাগুলো খোলার পরেই। তো এখন আগে বিছানাটা গুছিয়ে নেব। আর কালকে রাত্রে জানো তো অনেকটা সময় ধরে কারেন্ট ছিল না, তো সেই কারণে পাখাটাও বিছানার মধ্যেই রয়েছে। ওই পাখাতে বাতাস করছিলাম আর কি, হাত পাখাটা দিয়ে। তো সেই কারণে আর মামা ঘুমোলে জানোই তো, ওর একটা না একটা কিছু লাগবেই নিয়ে ঘুমোতে। তো সেই কারণে ওর পুতুলটা ওর সঙ্গে ছিল। আর ওই যে জামাটা, এত গরম লাগছিল রাত্রেবেলায় যে ওকে জামাটা খুলিয়ে তারপরে ঘুম দিয়েছি, মানে বাতাস করছিলাম আর কি হাত পাখাটা দিয়ে। তো যাই হোক, সেই জামাটাও বিছানার মধ্যেই রয়েছে। তো এখন বিছানাটা একেবারে টান টান করে নিলাম আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আশা করবো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে। তো যাই হোক, এখন চলো এবার বিছানাটা গুছিয়ে নিলাম, ঘর দৌড় ঝেড়ে একেবারে মুছে নেব, তারপরে ফ্রেশ হব। আর যেহেতু ঘুম থেকে অনেকটাই লেট, আর সত্যি কথা বলতে এখন তো নিজের সংসার হয়েছে, সবটাই নিজের হাতে গোছানো সাজানো। তো সেই কারণে ঘুম থেকে দেরি করে উঠি বা সকাল সকাল উঠি না কেন, নিজের সংসারের কাজগুলো নিজের মতন করেই করার চেষ্টা করে থাকি। যেহেতু নিজের সংসার, কারণ অন্যের সংসারে থাকলে কিন্তু অন্যের মতামত এবং অন্যের কথা অনুযায়ী চলতে হয় তোমাকে। দেখবে সবার মানে যখন আমরা একসঙ্গে ছিলাম আর কি, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে যা ভাসুর, মানে আরও সবাই বাড়িতে 6-7 জন মিলে একটা ফ্যামিলি ছিল আমাদের। রিসেন্ট আমি আলাদা হয়েছি। তো যাই হোক, সে অনেক কথা। তো তার মধ্যে তখন কিন্তু ভীষণ মানে কি বলবো, টর্চার, একটা মানসিক টর্চারের মধ্যে দিয়ে আমাকে দিন কাটাতে হতো। তো তারপরে তো আছেই, মানে এর অর্ডার ওর অর্ডার, হচ্ছে মানে নিজে যে মন খুলে কোনো কিছু করব, নিজের মতো করে যে কোনো একটা কাজ করব, সেটা কিন্তু করার উপায় ছিল না আমার সংসারে। তো এখন যেহেতু নিজের সংসার হয়েছে, সবটাই নিজের মতো গুছাতে পারছি, আস্তে আস্তে গুছিয়ে করতে পারি। তো সেই কারণেই ঘুম থেকে সকাল করে উঠি না কেন বা দেরি করে উঠি না কেন, নিজের কাজগুলো নিজের মতো করে নিতে পারি। কারো কিছু কিন্তু বলার থাকে না, বা কেউ এসে আমার ওপর হুকুম চালাতে পারে না বা জোর খাটাতে পারে না, বা এসে কিন্তু আমাকে দুটো কথা শোনাতে পারে না। এটাই হচ্ছে সবথেকে বড় শান্তি। আর কি বলো তো, সংসারে কি বলবো, টাকা পয়সার সুখের থেকে কিন্তু মনের শান্তিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, তাই না বলো? মনে যদি শান্তি না থাকে না, তবে কোনো কিছুই ভালো লাগবে না, তাতে তোমার যতই টাকা পয়সা থাকুক না কেন। আর টাকা পয়সা দিয়েও কিন্তু মনের শান্তিটা কিনতে পাওয়া যায় না। তো সেই কারণে দিন আনতে যদি বা দিন শেষে যদি একবেলা মানে এক পেট খেয়েও থাকো, তবুও যদি শান্তিতে থাকো, তবে সেটাই কিন্তু অনেকটা সুখের। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা ভেবে এখন বেশ ভালো লাগে যে মানে আর যাই হোক, আমাকে কথা শোনানোর মতো বা আমার উপর জোর জুলুম বা হুকুম চালানোর মতো এখন আর কেউ নেই। মানে নিজের মতো করে গুছিয়ে করতে পারি কোনো কাজ। আগে কি বলো তো, যখন করতাম, এমনকি নিজের খাওয়াটুকু পর্যন্ত অন্যের মানে কি বলবো, অনুমতি বা ভয়ে ভয়ে খেতে হতো, যে কে কী বলবে, বা নিজে যে যদি একবার থেকে দুবার বেশি খায় তাহলে হয়তো লোকের মানে অন্যের চোখ লেগে যায় বা অন্যের চোখে পড়ে যায় সেই খাওয়াটা, বা কোনো কিছু করব শখের কিছু, বা সেটাও কিন্তু অন্যের চোখে লেগে যায়। মানে ওই বলে না, নিজে কিছু করতেও পারবে না, নিজের কোনো কিছু করার ক্ষমতাও নেই, অথচ অন্য কেউ করবে সেটা চোখে দেখে সহ্যও করতে পারবে না। এটাই হচ্ছে সমাজের নিয়ম আর রীতি। তো সেই কারণেই সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, আমিও বদলেছি। আরও সামনে সময় আসছে, জানি না কতটা কী করতে পারবো। তো সে মানে আর অন্য কারোর কথায় পাত্তা না দিয়ে, অন্য কারোর কথা না শুনে, নিজের মন যেটা বলে, নিজের মনের কথা শুনে এখন চলার চেষ্টা করি। মানে একেবারে দু কান বন্ধ করে রেখেছি, মানে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে মানে বোবা। এটাই হচ্ছে এখন আমার নিয়ম রীতি চলার। তো যাই হোক,
সেই কারণে কোনো কিছু দেখেও দেখি না, কোনো কিছু শুনেও শুনি না, মানে আমি আমার মতো করে চলি, এই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, ওইদিকে ঘরদোর ঝেড়ে মুছে একেবারে কমপ্লিট করে নিয়েছি। আর এখন মামি দুজনে মিলে ব্রাশ করে একেবারে স্নান করে নেব। তো চলো, মাম্মাম দেখি এখন করছে নাকি, নয়তো ওকে পরে স্নান করিয়ে দেবো। তো এখন মাম্মাম বাইরে গিয়ে খেলা করছে, আর আমি এখন এই যে স্নান করে চলে এসেছি। এবার সিঁদুরটা পরে নেব। আর পুজো পাঠ কদিন বন্ধ থাকবে, বন্ধ থাকবো বলতে আমি আর মানে করতে পারবো না, কারণ ওই যে মেয়েদের যে প্রবলেম হয় সেটাই আর কি। তো সেই কারণেই চলো এবার চা মুড়ি খাওয়া যাক। আর আজকে তো সোমবার, তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট হবে, একেবারে সে বিকেল গিয়ে আসবে। তো যাই হোক, একা একা জানো তো ভালো লাগে না সারাদিন, তো কি আর করা যাবে, মানে কর্মই তো জীবনসঙ্গী এখন, তাই কর্ম করেই খেতে হবে। তাই সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করে থাকি। আর এই চা আর মুড়ি খেয়ে গেছিলাম মুদিখানা বাজার আনতে, মানে কি রান্নাবান্না করব সেটাই। তো তা আসার পথে এই যে মাম্মু ফ্রুটি খাবো বলে জেদ করছিল, তাই ওকে একটা ফ্রুটি নিয়ে দিয়েছি। আর এই যে মুদিখানা বাজার নিয়েছি, বাজার বলতে দুই একটা জিনিস। প্রথমে এই যে একটা পাউরুটি নিয়েছি দুটো। এই গোল পাউরুটিগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সঙ্গে যদি দুধ দিয়ে হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো তোমরা কে কে পাউরুটি খেতে ভালোবাসো আমার মতো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে হলুদ শেষ হয়ে গেছে, তাই এক প্যাকেট হলুদ নিয়েছি, কারণ মাসের তো প্রায় শেষ, আবার মাসের শুরু হয়ে গেল আজকে 1 তারিখ, তো বাজার করতে হবে আবার। আর এখন আপাতত পেঁয়াজ নিয়ে এসেছি চলার মতো। আর এই যে তোমার ডিম নিয়েছি দুটো, অমলেট করব। আর নিয়েছি সয়াবিনের তরকারি করব আর ভাত করব। তো যাই হোক চলো, রান্নাবান্না এবার শুরু করে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, আর এখন 12টা বাজে জানো তো। এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে মামামকে আবার স্নান করাবো। তো দেখা যাক, রান্না অর্ধেকটা করব, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। রান্না কমপ্লিট হতে 1টা বেজে যাবে। তো সেই কারণে এই যে এখন কাঁকরোল ভাজাটা বসিয়েছি, কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। এবার সয়াবিনের তরকারিটা করব, আর প্রথমেই ডিমের অমলেটটা করে নিয়েছি। তো চলো সয়াবিনের তরকারিটা করি। আর আজকে এক পদেরই রান্না, তো সেই কারণে একটু ঝোল করেই করব, যেহেতু ডাল করব না সেই কারণে। তো ওইদিকে মাম্মামকে আবার স্নান করাতে যাব। তো এখন মাম্মামকে না স্নান টান করিয়ে এসে তারপরে সয়াবিনের তরকারিটা করছি। ওইদিকে ডিমের অমলেটটা আর কাঁকরোল ভাজাটা করে রেখে, আর ভাতটা তো হয়ে গিয়েছে, তো সেটা করে রেখে মাম্মামকে স্নান করিয়ে দিলাম। এবার ওকে একটা বিস্কিট খাইয়ে একটু বসিয়ে বললাম যে তুমি এবার একটু খেলা করো, আমি সয়াবিনের তরকারিটা করে নিই, তারপরে ওকে ভাত খাওয়াবো। তো তারপরে এখন এই যে সয়াবিনের তরকারিটা বসিয়েছি, সয়াবিনের তরকারিটা করে গ্যাস মুছে বাসন মেজে তারপর ওকে খাওয়া দাওয়া করাবো। প্রায় 2টো বেজে যাবে। আর ও সকালে আজকে ফেনা ভাত আর ওই যে স্কুল থেকে দিয়েছে ডিম সিদ্ধ আর ফেনা ভাত, তো সেটাই খেয়েছে, আর কিছু খাওয়ানো হয়নি ওকে। তো এদিকে দেখো, আলুটাকে আজকে আর সোয়াবিনটা না আগে ভাজলাম না, আলুটাকে ভেজে, আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে ভেজে তারপর মধ্যে সয়াবিনটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে এখন এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো, এটা দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো সয়াবিন আলু আমি একসাথেই কষাই, আর আমি যেভাবে তোমাদের সঙ্গে আজকে রান্না করছি সয়াবিনটা আমি বেসিক্যালি সেভাবেই রান্না করি, যদি আমিষ হয়। আর যদি নিরামিষ হয় সেক্ষেত্রে ওই জিরে আদা লঙ্কা। তো যাই হোক, আর শেষ পাতে মানে শেষে একটু ঘি আর গরম মশলা নিরামিষ তরকারি ক্ষেত্রে। আর আমিষ হলে পেঁয়াজ রসুন দেবো, টমেটো দিয়ে করলাম, আর শেষে একটু গরম মশলা দিয়ে দেবো, এতেই ভালো লাগে। তবে সয়াবিনটা না আমার আগে ভীষণ পছন্দের একটা খাবার ছিল, কিন্তু এখন ইদানিং আমার একদম ভালো লাগে না সয়াবিন খেতে, আমি পছন্দ করি না। তবে মাম্মাম আর তোমাদের দাদাভাই আবার এটা ভালো খায়। তো সেই কারণেই শুধু নিজের পছন্দটা তো দেখলে হবে না, তাই সবার পছন্দটা মাঝে মাঝে মানে পছন্দের জিনিসও রান্না করতে হবে, সবার ভালো লাগাটা দেখতে হবে। তো সেই কারণেই এই যে সবার মন মতো করে করার চেষ্টা করি। তো এখন দেখো সয়াবিনটা ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। আর বললামই তো যে একটু পাতলা করে ঝোলটা করব, কারণ 2 বেলা খেতে হবে, আর তোমার দাদাভাই এই তরকারি দিয়ে টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না করতে করতে না এই যে কৌটো কাঠিগুলো আমি ধুয়ে দিয়েছিলাম জানালাতে, তো এখন সেগুলো শুকিয়ে গেছে। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মুছেও নিয়েছি, আর মামামকে খাইয়েও দিয়েছি। তো এবার মামাম বসে খেলা করবে বলতে ওকে এবার একটু সময় দেবো। তার আগে কৌটো কাঠিগুলো একটু গুছিয়ে নিই, তারপরে এগুলোতে আবার জিনিসপত্র ঢালতে হবে, বাজার মানে মাসকাবারি বাজার টাজার যখন করবো আবার। তো সেই কারণে কৌটো কাঠিগুলো মানে শেষ হয়ে গেছে, তাই একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর কতটা চকচক করছে দেখো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। আর এখন আমি এই যে আয়নার সামনে বসে গেছি তেল নিয়ে। মাথায় একটু হালকা হাতে তেল দিয়ে মাথাটা ম্যাসাজ করে নেব। অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হয় না। আর এখন না আমি ঘষা মাথায় বেশি দিন একেবারে থাকতে পারি না। যদিও 2 দিন পর পর মাথা ঘষে নিই, তাই একদিন পর হলেও বা সপ্তাহে একদিন হলেও আমি মাথায় তেল দেওয়ার চেষ্টা করি। আর প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, উঠে তো একেবারে ঝাঁটার কাঠি হয়ে গেছে। তো যাই হোক, তবে এই তেলটা ইউজ করছি, তেলটাতে না চুল ওঠা বন্ধ হচ্ছে না। তবে একটা কি যে বেবি হেয়ার বেরোচ্ছে, অনেকই ছোটো ছোটো চুল বেরিয়েছে, কিন্তু প্রচুর চুল উঠছে জানো তো। তো যাই হোক, এখন মাথাটা তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে এই যে এখন চুলটাকে বেঁধে নেব। আর মাম্মাম দেখো ভিডিও হচ্ছে বলে, ও ভিডিওতে দেখো বলছে আমি একটু ভিডিও করব তোমার সাথে, তাই ও আমার পাশে এসে কাণ্ড কারখানাটা কী করছে দেখো। তো যাই হোক বন্ধুরা, এখন চুলটাকে বেঁধে নিলাম। আর সন্ধ্যার চাটা সবটাই খাওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকটা আগেই। তো আর এদিকে দেখো কতটা পরিমাণে চুল উঠেছে এই যে। তবে তোমাদেরকে আমি দেখাবো যে চুলগুলো আমি অনেক ফেলে দিই, আবার অনেকটা গুছিয়েও রাখি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।